ওম কৃষ্ণায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। তৃতীয় অধ্যায় কর্মযোগ। এই জড়জগতের প্রত্যেককে অবশ্যই কোনো ধরনের কাজে নিযুক্ত থাকতে হয়, কিন্তু কর্ম মানুষকে এই জগতের বন্ধনে আবদ্ধ করতে পারে, আবার তার থেকে মুক্তও করে দিতে পারে। নিঃস্বার্থভাবে পরমেশ্বরের উদ্দেশ্যে কর্ম সম্পাদনের মাধ্যমে মানুষ তার কর্মের ফলের বন্ধন থেকে মুক্তি পেতে পারে এবং আত্মতত্ত্ব ও পরম তত্ত্বের দিব্য জ্ঞান লাভ করতে পারে। তৃতীয় অধ্যায় কর্মযোগ। প্রথম পর্ব। অর্জুনবাদ জয়সি চেত কর্মণস্তে মতা বুদ্ধির জনার্দন তৎকিং কর্মণি ঘোরে মাং নিয়োজয়সি কেশব। অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে কেন তুমি আমাকে নিযুক্ত করতে চাইছ? অর্জুন জিজ্ঞাসা করল, হে জনার্দন, যদি কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেয়, তাহলে এই কুরুক্ষেত্রে ভয়ানক যুদ্ধে কেন আমাকে নিযুক্ত করতে চাইছ? কৃষ্ণ কর্মের থেকে জ্ঞানকে অধিক শ্রেয় বলেছেন, তাই অর্জুনের এই প্রশ্ন এই সময় উচিত ছিল। যদি কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেয়, তাহলে সেই জ্ঞান তো অর্জুন শ্রীকৃষ্ণের কাছ থেকে নিচ্ছে। তাহলে আপনজনদের হত্যা করার জন্য যুদ্ধ করতে শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে উৎসাহিত করছে? ব্যামিশ্রেণেব বাক্যেন বুদ্ধিং মোহয় শিব মে তাদেকং বদ নিশ্চিত যেন শ্রেয়োহমপ্নুয়াম। তোমার ব্যর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত হচ্ছে, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো, কোনটি আমার পক্ষে সর্বাপেক্ষা কল্যাণকর। শ্রীকৃষ্ণের কথা শুনে অর্জুন মোহিত হচ্ছিল, বোঝার থেকে আরও বেশি ব্যাকুল হচ্ছিল। অর্জুন বলল, হে জনার্দন, আমার ব্যাকুলতা দূর করতে একটাই পথ আমাকে বলো, যে পথে আমি চলতে পারি। আমার দ্বিধা দূর করো। শ্রীকৃষ্ণের কথা গূঢ় গভীর, উপর থেকে দেখলে মনে হয় কেবল জ্ঞানের কথা। এই পথে কিভাবে চলব, এই দ্বিধা অর্জুনেরও। শ্রী ভগবানুবাচ লোকে হস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রক্তা ময়া নঘ জ্ঞানযোগেন সাংখ্যানাং কর্মযোগেন যোগিনাম। পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি, দুই প্রকার মানুষ আত্মোপলব্ধির চেষ্টা করেন। কেউ অভিজ্ঞতালব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্য কেউ তা ভক্তির মাধ্যমে জানতে চান। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলল, এই জগতে দুই প্রকার নিষ্ঠা, দুই প্রকার বিশ্বাস। এক প্রকার সাংখ্যযোগ, যার যোগ কেবল জ্ঞানের সাথে। দুই কর্মযোগ, যার সম্পর্ক কেবল কর্মের সাথে। নিষ্ঠার অর্থ কিছু করার জন্য একাগ্রতা, নিজের ইন্দ্রিয়কে সংযত করে ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করা জ্ঞানযোগ, আর নিষ্কাম কর্ম করে ফলের প্রতি আসক্তি না রাখাই কর্মযোগ, অর্থাৎ কর্মফল আশারহিত কর্ম। ন কর্মণাম অনারম্ভান নৈষ্কর্ম্যং পুরুষঃ শ্নুতে ন চ সন্ন্যাসনাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কেবল কর্মত্যাগের মাধ্যমে সিদ্ধিও লাভ করা যায় না। মানুষ কর্মের শুরু না করে যোগ নিষ্ঠা প্রাপ্ত সম্ভব নয়, না কর্ম না করে সিদ্ধি পাওয়া সম্ভব। এমন নয় আপনি কর্ম করেনই না কিন্তু নিজেকে সন্ন্যাসী বলেন, এমনভাবে তো জগৎ চলা সম্ভব নয়। আপনার কর্তব্যকে ছেড়ে যদি আপনি সন্ন্যাসী হয়ে যান আর আপনি ভাবছেন মোক্ষ লাভ করবেন, না, এটা একেবারেই সম্ভব নয়। এমনও সম্ভব নয়
কর্ম ত্যাগ করে নিজেকে কর্মযোগী করে তোলা। কর্ম ত্যাগ করে অথবা কর্ম না করে জগতে কোনো কিছুই পাওয়া সম্ভব নয়। হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃৎ কার্যতে ভাবসঃ কর্ম সর্ব প্রকৃতি জৈর্গুণেই। সকলেই জড় প্রকৃতিজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না। এমনও সম্ভব নয় মানুষ কোনো সময় ক্ষণমাত্র কর্ম না করে থাকতে পারবে। আমাদের জগৎ এমনই, আমরা চাই বা না চাই কর্ম আমাদের করতেই হবে। কর্ম না করাও এক প্রকার কর্ম করা। যেমনভাবে আমরা এই জগতে এসেছি, যেমনভাবে প্রকৃতি আমাদের বানিয়েছেন, এর গুণই আমাদের সবসময় কর্ম করতে উৎসাহিত করে। প্রকৃতিতে কোনো কিছু কোনো সময় থেমে থাকে না। শ্বাস প্রশ্বাস চলতে থাকে, সময় চলতে থাকে, জীবনের চাকা চলতেই থাকে। যতক্ষণ জীবন থাকবে ততক্ষণ কর্মও থাকবে। তাই এটাই আবশ্যক, কর্মকে বোঝা এবং বুঝে কাজ করা। কর্মেন্দ্রিয়াণি সংযম্য য আস্তে মনসা শরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারঃ স উচ্যতে। যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে ইন্দ্রিয়ের বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী বলা হয়। যে কেবল লোক দেখানোর জন্য উপর থেকে নিজের ইন্দ্রিয়কে বশ করার ভান করে কিন্তু অন্তরে অন্য কিছু চিন্তা করে, উনি মিথ্যাচারী, ভণ্ড। উপবাস করে যদি কেউ সবসময় আহারের কথা চিন্তা করে, তাহলে এ কেমন উপবাস? এমন উপবাসকে উপবাস বলে মানা হয় না। জগতে এমন অনেক সন্ন্যাসী পাবেন যারা বলেন তারা এই জগৎকে ত্যাগ করেছেন, কর্ম ত্যাগ করেছেন, কিন্তু এখনও তাদের মনে এই জগতের লালসা আছে, ইচ্ছা আছে। তাদেরই শ্রীকৃষ্ণ ভণ্ড, প্রতারক বলেছেন। যস্তিন্দ্রিয়াণি মনসা নিয়ম্যারভতে অর্জুন কর্মেন্দ্রিয়ৈ কর্মযোগম অসক্তঃ স বিশিষ্যতে। হে অর্জুন, কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি অনেক গুণে শ্রেয়। হে অর্জুন, যে পুরুষ একনিষ্ঠ মনে ইন্দ্রিয়কে বশ করে ইন্দ্রিয় সুখ বর্জিত কর্ম করে, উনি কর্মযোগ পালন করেন, উনি শ্রেষ্ঠ কর্মযোগী। কৃষ্ণ এও সাবধান করেছেন, ইন্দ্রিয়কে বশীভূত করতেই হবে, কিন্তু তার সাথে মনের ওই ইন্দ্রিয়ের কোনো বিষয়ের যেন কোনো সম্পর্ক না থাকে, তাকেই কর্মযোগী মানা হয়। যখন ইন্দ্রিয় বশে থাকে তখন আপনি সব কিছু করতে পারবেন, কোনো বাধাই আপনাকে জগতের কোনো কর্ম থেকে আটকাতে পারবে না। যদি আপনার ইন্দ্রিয় আপনার বশে থাকে, আশেপাশে চিৎকার হোক কিংবা সুস্বাদু খাবার কিংবা সুন্দরী নারী, কোনো কিছুই আপনার কর্মে বাধা সৃষ্টি করতে পারবে না। নিয়তং কুরু কর্মতং কর্মজায় ভাকর্মণঃ শরীরযাত্রা অপি চ তেন প্রসিদ্ধোৎকর্মণঃ। তুমি শাস্ত্র নির্ধারিত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারবে না। হে অর্জুন, তুমি কেবল কর্তব্য ভেবে তোমার কর্ম করো, কারণ কিছু না করার থেকে সামান্য কিছু করা অনেক শ্রেয়। আবার কর্ম না করলে বেঁচে থাকাও মুশকিল। অর্থাৎ তুমি তোমার কর্ম করো, অস্ত্র ওঠাও, যুদ্ধ করো, এটাও ঠিক। কর্ম তো অনেক, কিন্তু এর মধ্যে এক কর্ম আপনার জন্য নির্দিষ্ট। আপনার মর্জি মতো কর্ম করাকে নির্ধারিত কর্ম মানা হয় না। আপনাকে কর্তব্য ভেবে আপনার কর্ম স্থির করতে হবে, অথবা যে কর্ম আপনি পেয়েছেন সেটাই কর্তব্য ভেবে করতে হবে। যজ্ঞার্থাৎ কর্মণঃ অন্যত্র
লোকাহয়ং কর্মবন্ধন তদর্থং কর্ম কৌন্তেয় মুক্তসঙ্গ সমাচার। বিষ্ণুর প্রতিবিধান করার জন্যই কেবল কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগতের বন্ধনের কারণ হয়। হে কৌন্তেয়, তাই তার সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্মের অনুষ্ঠান করো। এভাবেই তুমি সদা সর্বদা বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। এই শ্লোকে কৃষ্ণ জগতের মঙ্গলের জন্য কর্ম বোঝানোর চেষ্টা করেছেন। যজ্ঞ তাকেই বলা হয় যেখানে সব কিছু সামিল থাকে। যজ্ঞ করার জন্য কর্মের দ্বারাই মানুষ কর্মের বন্ধনে আবদ্ধ হয়। তাই হে অর্জুন, তোমার ইচ্ছা ত্যাগ করে জগতের মঙ্গলের জন্য কর্তব্য ভেবে তুমি তোমার কর্ম করো। তাই আমাদেরও সমাজের মঙ্গলের জন্য নিঃস্বার্থভাবে কর্তব্য ভেবে সার্বিক কোনো কর্মযজ্ঞে যোগদান করা উচিত। সহযজ্ঞ প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতি আনেন প্রসবিষ্যদ্ধমেশ বহস্তিষ্ঠ কামধুক। সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তর উত্তর সমৃদ্ধ হও, কারণ এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূরণ করবে। প্রজাপতি ব্রহ্মা জগৎ সৃষ্টির শুরুতে যজ্ঞের রচনা করে মনুষ্য জাতিকে সৌভাগ্য প্রাপ্তির উপদেশ দিয়েছিলেন। এই যজ্ঞের দ্বারাই মনুষ্যের ঈপ্সিত ভোগ লাভ সম্ভব। বাড়িতে অনুষ্ঠিত ধর্মীয় কর্মকে কেবল ধর্মীয় কর্ম না ভেবে এর গুরুত্ব অনুধাবন করা উচিত। যজ্ঞ আমাদের সংস্কারের রূপ। সংস্কার মানে কোনো কর্ম করার সঠিক পথ। যজ্ঞ আমাদের কর্মের সঠিক পথ দেখায়। দেবান ভাবয় তানেন তে দেবা ভাবয়ন্তু বঃ পরস্পরং ভাবয়ন্ত শ্রেয়ঃ পরম বপস্যথ। তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদেরও প্রীতি সাধন করবেন। এইভাবে পারস্পরিক প্রীতি বিধান করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। ব্রহ্মা বলেছেন, যজ্ঞের দ্বারা দেবতাদের সন্তুষ্ট করা উচিত, তাতে দেবতা সন্তুষ্ট হয়ে আমাদেরই মঙ্গলই করবেন। যজ্ঞের মূল উদ্দেশ্য দেবতাদের সন্তুষ্ট করা, তার বদলে দেবতাগণ আমাদের মঙ্গল করেন, আমাদের উন্নতি সাধিত হয়। এই জন্যই কোনো কর্মের শুরুতে দেবতাদের নাম নেওয়া আমাদের বিধান দেওয়া হয়েছে। যখনই এই নাম সঠিক পদ্ধতি মেনে নেওয়া হয় তখন তাকে যজ্ঞ বলা হয়। যজ্ঞ দেবতা ও মনুষ্যের যোগাযোগের এক মাধ্যম, যার দ্বারা দেবতাদের সাথে আমাদের সম্পর্ক স্থাপন হয়ে থাকে। ইষ্টান ভোগানি হিব দেবা দশন্তে যজ্ঞ ভাবিতা তৈদত্তান প্রদায়িভ্য যো ভুঙ্ক্তেস্তেন এবশ। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগবস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে অবশ্যই চোর। যজ্ঞ করে যখন আপনি দেবতাদের শ্রদ্ধাপূর্বক পূজা করেন, তাতে দেবতারা সন্তুষ্ট হয়ে আপনি না চাইতেই আপনার চাওয়া পূরণ করেন। কিন্তু যারা যজ্ঞ না করেই তাদের ইচ্ছা পূরণ করতে চান, তাদের চোর ভাবা উচিত। কিছু দেওয়ার পরিবর্তে কিছু পাওয়া যায়, কিছু করলে কিছু পাওয়া যায়। দেবতাদের উদ্দেশ্যে অর্ঘ্যাদি অর্পণ না করে, মস্তক নত না করে কেউ যদি ভাবেন তার মনোকামনা পূর্ণ হয়ে যাবে, কোনো কাজ না করেই যদি ভাবেন তার কাজ পূর্ণ হয়ে যাবে, তখন তাকে বেঈমানই বলা হয়। যজ্ঞ শিষ্টাশীনঃ সন্তো মুচ্যন্তে সর্বক্লীবিষৈ ভুজন্তে তেঘং পাপা যে পশ্চান্তপ্ত কারণাৎ। ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞাবিশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য পাক করে, তারা পাপই ভোজন করে।
যজ্ঞ থেকে বেঁচে যাওয়া প্রসাদ যিনি ভক্তি সহকারে গ্রহণ করেন সেই শ্রেষ্ঠ পুরুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান। আর যে পাপী কেবল ক্ষুধা নিবৃত্তির জন্য অন্ন রন্ধন করেন সে কেবল পাপই ভোজন করেন। আমরা কি কেবল খেয়ে বেঁচে থাকব, তারপর একদিন মারা যাব? এই জন্যেই জন্মেছি? এই রকম জীবনের মানেই বাকি। আমাদের এই জীবনের উদ্দেশ্য বোঝা উচিত। ব্রহ্মাণ্ডে আমরা কেন এসেছি, কেন আমাদের ঈশ্বর অর্থাৎ মোক্ষ প্রাপ্ত করতে হবে, এসবের জন্যই যজ্ঞাদি অনুষ্ঠান করা হয়। যারা যজ্ঞাদি অনুষ্ঠান ঈশ্বরের স্মরণ না করে কেবল বেঁচে থাকার জন্যই বেঁচে থাকে তাদের চোর মনে করা হয়। অন্নাদ ভবন্তি ভূতানি পর্জনাদন্ন সম্ভব যজ্ঞাদ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। সমস্ত প্রাণীরা অন্ন খেয়ে জীবন ধারণ করে। যে অন্ন বৃষ্টিপাতের ফলে উৎপন্ন হয়, বৃষ্টি উৎপন্ন হয় যজ্ঞ অনুষ্ঠান করার ফলে, এবং যজ্ঞের উদ্ভব হয় শাস্ত্র নির্ধারিত কর্মসমূহ সম্পাদন করার মাধ্যমে। পরমেশ্বর ভগবান যজ্ঞ পুরুষ, অর্থাৎ তিনি সমস্ত যজ্ঞের ভোক্তা। তিনি সমস্ত দেবদেবীরও ঈশ্বর। দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেমন সারা দেহের সেবা করে, ভগবানের অঙ্গস্বরূপ বিভিন্ন দেবদেবীরাও তেমন ভগবানের সেবা করেন। ইন্দ্র, চন্দ্র ও বরুণের মতো দেবতারা জাগতিক বিষয়সমূহ পরিচালনা করার জন্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, এবং তাদের সন্তুষ্ট করার জন্য বেদে যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা সন্তুষ্ট হয়ে ফসল উৎপন্ন হওয়ার জন্য প্রচুর পরিমাণে আলো, বাতাস, জল দান করেন। ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হলে ভগবানের অঙ্গস্বরূপ দেবদেবীরাও একাধারে পূজিত হন, তাই তাদের আর আলাদা করে পূজা করার প্রয়োজন হয় না। এই কারণেই কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তরা ভগবানকে সমস্ত খাদ্যদ্রব্য নিবেদনপূর্বক তা গ্রহণ করেন, যার ফলে দেহ চিন্ময় প্রাপ্ত হয়। কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে। বেদ সমক্ষরূপে প্রকাশিত হয়েছে অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে। অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। যজ্ঞ হয় কর্ম থেকে, আর কর্মের উৎপত্তি বেদ থেকে। আমাদের সংস্কৃতি সারা জ্ঞান বেদ থেকেই তো এসেছে। কর্ম কি, কর্মের পরিভাষাও বেদ থেকে এসেছে। বেদ পরমেশ্বর পরম পিতা থেকেই উৎপন্ন হয়েছে। বেদ ঈশ্বর প্রদত্ত জ্ঞান। বেদের আগে, বেদের থেকে বড় আর কিছু নেই। এর থেকে প্রমাণিত ঈশ্বর এবং বেদ সরাসরি সম্পর্কযুক্ত। এবং প্রবর্তিতং চক্রং নানুবর্তয়তি ইহ য অঘায়ুরিন্দ্রিয়ারামো মোঘং পার্থ স জীবতি। হে অর্জুন, যে ব্যক্তি এই মনুষ্য জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, ইন্দ্রিয় সুখে লিপ্ত সেই পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। অক্লান্ত পরিশ্রমের দ্বারা অর্থ উপার্জন করে ইন্দ্রিয় সুখ ভোগ করার প্রচেষ্টাকে এখানে ভগবান নিন্দা করেছেন। তাই যারা জড়জাগতিক সুখ ভোগ করতে চায় তাদের এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করা একান্ত প্রয়োজন। যারা এই ধরনের বিধিনিষেধ মানে না তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছে এবং বেশি করে অধঃপতিত হয়ে পড়ছে। যারা জড়ই বিষয়ভোগে লিপ্ত তাদের এই সমস্ত যজ্ঞ সম্পাদন করার মাধ্যমে পবিত্র হওয়া প্রয়োজন। যারা কৃষ্ণ ভাবনাময় নয় তারা অবশ্যই ইন্দ্রিয়পরায়ণ, তাই পুণ্যকর্ম করা তাদের জন্য অত্যন্ত প্রয়োজন। যস্তাত্ত রতিরেব সাদত্ত তৃপ্তশ্চ মানব আত্মন্যেব চ সন্তুষ্ট তস্য কার্যং ন বিদ্যতে। কিন্তু যে ব্যক্তি আত্মায় রমণ করেন, আত্মাতেই তৃপ্ত,
এবং আত্মজ্ঞানী তার কোনো কর্তব্যকর্ম নেই। যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় এবং কৃষ্ণ সেবায় মগ্ন হয়ে সম্পূর্ণ পরিতৃপ্ত, তার অন্য কোনো কর্তব্য নেই। কৃষ্ণ ভাবনাময় হওয়ার ফলে তার অন্তর সব রকমের পাপের কলুষ থেকে মুক্ত হয়েছে, যা হাজার হাজার যজ্ঞ অনুষ্ঠান করার ফলেই কেবল সম্ভব হয়। এভাবে চেতনা শুদ্ধ হলে পরমেশ্বরের সঙ্গে সম্পর্কের উন্নতি সাধিত হয়। এই রকম কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির জড় কার্যকলাপের প্রতি কোনো আগ্রহ থাকে না এবং কামিনী কাঞ্চনের মতো জড় জাগতিক বিষয়ভোগের মাধ্যমে সুখভোগ করার কোনো প্রবৃত্তিও আর থাকে না। নৈব তস্য কৃতেনার্থ না কৃতেনেহ কশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থবপাশ্রয়। আত্মজ্ঞানী ব্যক্তির এই জগতে আচার অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করারও প্রয়োজন হয় না। যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন, তার কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপ ছাড়া আর কোনো আচার অনুষ্ঠানের প্রতি দায়বদ্ধতা থাকে না। কৃষ্ণ ভাবনা নিষ্ক্রিয়তা নয়। কৃষ্ণ ভক্তিপরায়ণ মানুষ বা দেবতা কারোরই আশ্রয় গ্রহণ করেন না। কৃষ্ণ ভাবনায় তিনি যা সম্পাদন করেন তা তার কর্তব্য কর্ম সাধনের জন্য যথেষ্ট। তস্মাৎ অসক্ত সততং কার্যং কর্ম সমাচর অসক্ত হি আচরণ কর্ম পরমাপ্লতি পুরুষ। অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। মনুষ্যের আসক্তি রহিত হয়ে কর্ম করা উচিত, অর্থাৎ নিজ আশা ইচ্ছা ত্যাগ করে কর্তব্য কর্ম করা উচিত। যিনি আশা কামনা ত্যাগ করে কর্তব্য কর্ম করেন তিনি পরমাত্মা প্রাপ্ত হন। কিন্তু কর্তব্যের পথও সহজ নয়। অনেক সময় মনে হয় কোনো কর্ম না করেই একটু আরাম করি, কিন্তু কোনো কর্ম না করে কোনো কিছুই হাসিল করা সম্ভব নয়। কর্মনৈব হি সংসিদ্ধিং আস্থিতা জনকাদয়ঃ লোকসংগ্রহম এব অপি সম্পশ্যন কর্তুমর্হসি। জনক আদি রাজারাও কর্মের দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্যই তোমার কর্ম করা উচিত। অনেক মনুষ্য কর্মের দ্বারাই পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। এমন অনেক মহাজ্ঞানী আছেন যারা আত্মাকে জেনে গেছেন, কিন্তু বাকি সবার জন্য কর্মই একমাত্র পথ। যদি কিছু করার ইচ্ছে থাকে, জন্ম নেওয়া, বেঁচে থাকা, তারপর মৃত্যুবরণ করা, এরকম বেকার জীবনের হাত থেকে বাঁচার একমাত্র উপায় আসক্ত রহিত হয়ে কর্তব্য কর্ম করা। যদাচরিত শ্রেষ্ঠস্তত্ত্ব এব পিতর জন সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুসরণ করেন। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুগমন করেন। শ্রেষ্ঠ পুরুষ অথবা নেতা সব সময় সামনে থাকেন, বাকি সব তার পেছনে। এই জন্য আপনাকেই ভাবতে হবে সবার আগে থাকবেন নাকি সবার পেছনে। শ্রেষ্ঠ পুরুষ যেমন আচরণ করেন বাকি সব তাকে অনুসরণ করেন। জগতের যে কোনো বিষয়ে যিনি শ্রেষ্ঠ সবাই তারই দেখানো পথে চলার চেষ্টা করেন। শ্রেষ্ঠ একজন, অনুসরণকারী অগণিত। যেমন শ্রীকৃষ্ণের দেখানো পথে আমরা সবাই। তাহলে আপনি কি হতে চান, সবার আগে নাকি সবার পেছনে? আমার এই ভগবদ্গীতার মহাজ্ঞান প্রচার ও প্রসারে যদি কোনো ভুল হয়ে থাকে, আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ভগবত ভক্তদের কাছে ক্ষমা প্রার্থী। আমি রাকেশ কুমার বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।